করে খেতে পারে। কিন্তু কিছু মাস যাবৎ আমি লক্ষ্য করছি আমার ছেলের পড়াশোনার প্রতি আর কোনো মনই নেই। সারাদিন বন্ধু বান্ধবের সাথে মাঠের এক কোনায় বসে এই যে ফ্রি ফায়ার গেমটা সারাদিন খেলে যাচ্ছে। তো এলাকায় অনেক লোকজন আমাকে ধরে বলতে লাগলো আমার ছেলেটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেটা নাকি সারাদিন ফোন টিপে বেড়ায়, আমার ছেলেটা নাকি আর পড়াশোনা হবে না। তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেক চিন্তিত হয়ে পড়ি। এরপরে আমি একদিন তার কাছে জিজ্ঞেস করি, সরাসরি প্রশ্ন করি। একটাই মাত্র ছেলে তো, তার উপরে রাগ দেখাইতে কোনো দিন পারিনি, আর হয়তো পারবও না। আমি সেদিন ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেছিলাম যে আব্বু, তোমার নামে কিন্তু সবাই এইভাবে কমপ্লেন দিচ্ছে, তোমার নামে কিন্তু সবাই সমালোচনা করছে, তুমি আসলে কি করো আমার একটু বোঝাও তো। আমি তো আজ পর্যন্ত তোমার কোনো কাজে বাধা দিইনি, আর আমার বিশ্বাস আছে যে আমার সন্তান কোনো খারাপ কাজে যাবেও না, খারাপ পথে যাবেও না। তো তুমি কি করো সবাই 4-5 জন মিলে বসে, আমাকে একটু বোঝাও তো, এতে কি আসলেই কোনো লাভ আছে? তো এরপর ছেলে আমাকে বোঝাচ্ছে যে আমার পড়াশোনা করতে অতটা ভাল লাগে না, আমার গেম খেলতে খুব ভাল লাগে। এই কথা যখন শুনেছি তখন আমি ওকে মারতে যাচ্ছি, তো ওর মা আমাকে ঠেকালো। তারপরে আবার ছেলে আমাকে বোঝাচ্ছে এই যে যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জাতীয় টিমে চান্স পায়, এদের কিন্তু অনেক নাম ডাক। আমি বলছি হ্যাঁ, এদের তো নাম ডাক, এরা অনেক টাকা ইনকামও করে, কিন্তু বাবা তুমি তো আর ফুটবল খেলো না, ক্রিকেট খেলো না। তো তারপর আমার ছেলে আমাকে বলছে যে এইটাও নাকি ফুটবল ক্রিকেটের মতো। তো আমি তো প্রথমে একদম বিশ্বাস করিনি। তারপরে আমার অনেক ভিডিও দেখালো যে দেখো এরা ভালো খেলে, এরা বাইরের দেশে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, অনেকে ছবি তুলতেছে, তোমার ভিডিও আমাকে দেখাইছে বাবা। তারপরে আমার ছেলে আরও বোঝাইতে লাগলো সে নাকি অনেক ভালো খেলে, তার নাকি অনেক ভালো ভালো জায়গার থেকে ডাকছে, বেতন দিতে চাচ্ছে। তারপরে সে তোমাদের ভিডিও দেখানোর পরে আমাকে আরও বোঝাইতে লাগলো সেও নাকি এত ভালো খেলে, তাকে নাকি বাইরের থেকে সবাই ডাকতেছে, তাকে নাকি টাকা পয়সা দিতে চাচ্ছে। তো এই কথাটা শোনার পরে আমি আর তার কথা বিশ্বাস করি না। আমি বলছি তুই আমার এইসব নয় ছয় বুঝাস না, তুই ফোনটা রেখে পড়তে চলে যা। তো আমার ছেলে পড়তে চলে গেল। এখন পরের দিন আমি যখন কাজে যাচ্ছিলাম তখন আমার ছেলে যাদের সাথে বসে গেম টেম খেলে তাদের আমি ডাক দিছি। ডাক দিয়ে এই যে ব্যাপারগুলো আমারে বোঝাইছে এইগুলো আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি যে এইগুলো কি সত্যি আসলে। তো তারা আমারে বললো হ্যাঁ আঙ্কেল, এই ব্যাপারগুলো সত্যি, এই যে এই ভিডিওগুলো সবই সত্যি, আপনারা যা যা দেখাইছে, এই যে এই মানুষগুলো এরকম খেলে অনেক বড় লোক হয়ে যাচ্ছে, এরা অনেক টাকা পয়সা কামাচ্ছে, এরা একদম টুর্নামেন্টের মতো, আপনি যদি ভালো খেলেন অনেক ভালো জায়গায় পৌঁছাইতে পারবেন। তো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি আমার ছেলের উপরে ওইভাবে জোরাজোরি কিছু করিনি, কারণ আমি চাই যে ও যেটারে ভালোবাসে সেটা নিয়েই থাকুক। তো এরপর হয়েছে কি, মাস 2 আগে ওর ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এরপরে ও একদিন রাত্রেবেলা হঠাৎ করে আমার কাছে এসে বলছে যে আব্বু আমার একটা ফোন লাগবে। তো আমি ওরে বললাম যে কিছুদিন পরে তোমার পরীক্ষা, এখন আর ফোন টোন কিনা লাগবে না, আমার হাতেও টাকা পয়সা নেই, টাকা পয়সা আসুক, কয়েকদিন পরে ফোনটা কিনো। তো এরপর ও হঠাৎ করে ওর রুমে গেল, ওইখান থেকে ও 9,000 টাকা নিয়ে এসছে। নিয়ে আসার পরে বলছে এই দেখো আব্বু, আমি গেম খেলে 9,000 টাকা ইনকাম করছি, এখন যদি তুমি আমার ফোন কিনে না দাও তাহলে আমি অনেক পিছায় পড়বো। তো এটা দেখার পরে আমি হঠাৎ করে চিন্তা করছি কী রে, আমার ছেলে এতগুলো টাকা ইনকাম করলো ফ্রি ফায়ার গেম থেকে, তাইলে তো কিছু একটা করা লাগে। তা আমি আমার ছেলের কাছে জিজ্ঞেস করলাম যে আব্বু তুমি কি ফোন কিন